আমার মেয়ের কষ্ট আমার অনেক কষ্ট লাগে, ভালো লাগে না। আর মেয়ের অনেক কষ্ট হয় যে খালি আমার পা ঠিক করে দাও, পা ঠিক করে দাও। এভাবেই বুকফাটা আর্তনাদে সন্তানের জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছেন এক অসহায় বাবা। তার একটাই চাওয়া, 12 বছরের মেয়ে মিম জাহান যেন বেঁচে থাকে। 3 বছর ধরে মরণ ব্যাধির সঙ্গে লড়াই করে চলেছে ছোট্ট এই শিশুটি। যে বয়সে দৌড়ে বেড়ানোর কথা, সেই বয়সেই জীবন আটকে গেছে 4 দেয়ালে। এখন তার নিত্যসঙ্গী একটি হুইল চেয়ার। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুসুমপুর নুরানি মহিলা মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্রী মিম। একসময় যে মেয়েটি বই খাতা আর সহপাঠীদের হাসি আনন্দে ডুবে থাকত, আজ তার শৈশব বাধা পড়েছে হুইল চেয়ারের চাকায়। বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে নয়, বর্তমানে তার প্রতিটি দিন কাটে অসহ্য যন্ত্রণা আর অনিশ্চয়তার মধ্যে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিমের বাবা মোস্তফা মিয়া পেশায় একজন অটো চালক। সীমিত আয়ের এই মানুষটি গত 3 বছর ধরে মেয়েকে বাঁচাতে ছুটে বেরিয়েছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। মহাখালীর ক্যান্সার হাসপাতাল, আগারগাঁওয়ের নিউরোসায়েন্স, পিজি হাসপাতাল, পপুলার, বারডেম, কোথাও বাকি রাখেননি। দীর্ঘ চিকিৎসার লড়াইয়ে গত 2026 সালের 6 রমজানে মেয়ের একটি বড় অপারেশনও সম্পন্ন হয়েছে। কিন্তু এই লড়াইয়ে মূল্য দিতে গিয়ে আজ নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। আমার 2 মেয়ে, বড় মেয়ের নাম হলো মিম, ছোট মেয়ের নাম হলো সুমাইয়া। বড় মেয়ের মিমকে মাদ্রাসায় লেখাপড়া চলা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। তো প্রাথমিকভাবে সরকারি হসপিটালে দেখানোর পর এখানে কাম হয়, তো ঢাকা যেয়ে ন্যাশনাল অপারেশন করার পরে ওনার একটা ক্যান্সার ধরা হয় 2023-এ। ওই রিপোর্ট মহাকালীতে যাই, আমরা চিকিৎসা করি, যেমন 14টা কেমো দিই, ইনশাল্লাহ ভালো, ডাক্তাররা বলছে ভালো হয়ে গেছে। 1 বছর ভালো ছিল, মাদ্রাসায় আওয়া যাওয়া করলো, ক্লাস 4 উঠলো, কোরআন শরীফ নিছে। এর মাঝখানে হাঁটতে পারে না, মেরুদণ্ডের মধ্যে পিছনে টিমার হইয়া আর পা অচল হয়ে গেছে। এবং অচল হওয়ার পরে আমরা আবার ডাক্তারের কাছে যাই, যাওয়ার পর ডাক্তারে বললো যাওয়ার এমআরআই করতে হইব। মেয়েকে সুস্থ করতে ঋণের বোঝায় জর্জরিত পরিবারটি এখন মাত্র 1500 টাকার ভাড়ার একটি ছোট্ট কক্ষে মানবেতর জীবনযাপন করছে। 4 সদস্যের এই পরিবারের প্রতিটি দিন এখন এক একটি যুদ্ধ। একদিকে মেয়ের চিকিৎসার অনিশ্চয়তা, অন্যদিকে ঋণের চাপ, সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত মোস্তফা ভাই তার সামর্থ্য অনুযায়ী খুব চেষ্টা করতেছে। সে আমাদের এখানে দীর্ঘ বহু বছর যাবৎ বসবাস করতেছে। তিনি একজন দিনমজুর, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার যতটুকু সামর্থ্য ছিল তিনি তা দিয়ে মেয়েটার চিকিৎসা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আশেপাশের অনেক মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে, কিন্তু তাতেও তিনি সামাল দিতে পারছে না। অনেক কষ্ট হচ্ছে, হিমশিম খাচ্ছে। মেয়েটার উন্নত চিকিৎসা দরকার। অসুস্থ হওয়ার আগে মিম ছিল অত্যন্ত মেধাবী ও ধর্মপ্রাণ। ছোট্ট বয়সেই পবিত্র কোরআন খতম দিয়েছিল সে। আজও তার স্বপ্ন খুব সাধারণ, সুস্থ হয়ে আবার মাদ্রাসায় ফিরে যাওয়া, সহপাঠীদের সঙ্গে বসে পড়াশোনা করা, স্বাভাবিক জীবনে ফেরা। কিন্তু সেই স্বপ্ন এখন নির্ভর করছে সমাজের মানবিক মানুষের সহানুভূতির ওপর। কারণ এক অসহায় অটোচালক বাবার পক্ষে আর এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব নয়। আমরা অনেক কষ্টে আছি, আমাদের হাতে টাকা নাই, টাকা অবশ্য খুবই কম। অতএব আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আমার মেয়েরা আল্লাহ তাআলা যেন বাঁচাই দেয়। এবং আমাদের বেশি টাকা হয়, আল্লাহ পাক যদি তৌফিক দান করে, ইনশাল্লাহ আমি ইন্ডিয়া লয়ে যাম, নিয়ত করছি। আমার মেয়েরে বড় উঁচু ডাক্তার দেখাম। আর আমার মেয়ের কষ্ট আমার অনেক কষ্ট লাগে, ভালো লাগে না। আর মেয়ের অনেক কষ্ট হয় যে খালি আমার পাও ঠিক করে দাও, পা ঠিক করে দাও। আপনার দোয়া করে আল্লাহ যেন মেয়ের পাওটা ঠিক করে। আমার বিকাশ নাম্বার 01871999599। এটা বিকাশ পার্সোনাল। কেউ যদি সহযোগিতা করেন তা আমার এই নাম্বারে ফোন দিবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানায় এসেও আপনি সহযোগিতা করতে পারেন। আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা শেরেদিগান থানা, ইসাপাড়া ইউনিয়ন, কুসুমপুর বউবাজার। আমি এখানে একটা বাসায় ভাড়া থাকি। এমন অনেক টাকা ঋণ হয়ে গেছে। আপনাদের সহযোগিতা পাইলে আমার মেয়েরা আমি ভালো এবং ভালো মানের ডাক্তার দেখায় চিকিৎসা করতে পারি। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকে শেষ আশ্রয় হিসেবে সবার কাছে হাত বাড়িয়েছেন মিমের বাবা মা। আপনার সামান্য সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। হয়তো আপনার একটু সহানুভূতি
মিমকে আবারও ফিরিয়ে আনতে পারে তার প্রিয় মাদ্রাসার উঠানে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।